উইকেন্ড মানেই ঘুরতে বেরিয়ে পড়া, তার ওপর শীতকাল পড়ে গেছে। শীতের সোনালি রোদে সারাদিন ঘোরাঘুরির মজাই আলাদা। শীতের উইকেন্ডে বা ডে ট্রিপে কিংবা একবেলার জন্য ঘুরে আসার জন্য দারুণ কিছু জায়গা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কলকাতায় কোন কোন জায়গাগুলো একদম মিস করা যাবে না, তারই কিছু জায়গা আজকে দেখাবো। এই জায়গাগুলো ঘুরতে খরচ কিরকম, কত টাকাই বা এন্ট্রি ফিস, এই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিজ বক্স। প্রথমেই আমরা চলে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল। বাইরেই টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নিলাম 50 টাকা করে পার হেড টিকিট। শুধু যদি আপনারা উদ্যান ঘুরে চলে আসেন সেক্ষেত্রে 30 টাকার টিকিট লাগবে, আর মেমোরিয়ালের ভেতরে ঢুকতে গেলে লাগবে 50 টাকার টিকিট। 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের পুরো টিকিট লাগছে। আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল আসার সময় এটা অবশ্যই মাথায় রাখবেন, সোমবার বন্ধ থাকে। মেট্রো করে আসতে চাইলে নেমে পড়ুন ময়দান স্টেশন। 1 নম্বর থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটা পথেই ভিক্টোরিয়া। বাইরে রয়েছে বড় উদ্যান, তারপরে সাদা মার্বেল পাথরের ভিক্টোরিয়া মেমোরিয়াল। সবার উপরে যে পরী বা দেবদূতের মূর্তি রয়েছে সেটি ব্রোঞ্জ দিয়ে নির্মিত। বিশাল উদ্যান 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। টিকিট কাটার শেষ সময় বিকেল 5:30। 1901 সালে রানী ভিক্টোরিয়া দেহত্যাগ করেন। ওনার মৃত্যুর পর তার স্মৃতিসৌধ হিসেবে বানানো হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। লর্ড কার্জন কলকাতায় রানী ভিক্টোরিয়া স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করেন। সেই সময় অন্যতম প্রধান ব্রিটিশ স্থপতি উইলিয়াম ইমারসন এই ভবনের নকশা করেন। ওয়েলসের রাজা পঞ্চম জর্জ 1906 খ্রিস্টাব্দে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1921 সালের 28শে ডিসেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এরপর আমরা ভেতরে ঢুকলাম। বাইরেটা যতটাই সুন্দর, ভেতরটাও ততটাই সুন্দর। অনেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কলকাতার তাজমহলও বলে থাকেন। এই বন্দুক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়। তখনকার দিনে যুদ্ধে ব্যবহৃত জিনিস এখানে রয়েছে। রয়েছে পোশাক। এই মেমোরিয়াল 184 ফুট উঁচু, দৈর্ঘ্যে 338 ফুট আর প্রস্থে 228 ফুট। বলা হয় 3000-এরও বেশি মূল্যবান জিনিস রয়েছে এই মেমোরিয়ালের মধ্যে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভেতর বাইরে খুব ভালোভাবে ঘুরে দেখতে মোটামুটি আপনাদের ঘন্টা 2 সময় লেগে যাবে। ভেতরে রানী ভিক্টোরিয়া স্ট্যাচু রয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছেন। রয়েছে তখনকার আমলের বেশ কিছু কামান। প্রত্যেক বছর প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ আসে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে। এটা হলো পুরনো দিনের নকশি কাঁথা, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। ভেতরে রয়েছে আর্ট গ্যালারি, এর ভেতরে ক্যামেরা ইউজ করা যাবে না। বিভিন্ন সমাজ সংস্কারকদের ফটো এবং তাদের জীবন কাহিনী বর্ণনা করা রয়েছে। নিচটা দেখে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। উপরে বিভিন্ন বিপ্লবীদের ছবি সাথে তাদের জীবন কাহিনী লেখা রয়েছে।
এখান থেকে খুব সুন্দর সামনের ভিউ দেখা যায়। দিনের বিভিন্ন সময় বিভিন্ন রঙের দেখায় ভিক্টোরিয়া মেমোরিয়াল। এর কারণ সাদা মার্বেল পাথরের ওপর তৈরি। সূর্যের রশ্মি যখন সকাল, দুপুর বা বিকেল যে কোনো সময় পড়ে, তখন তার অনুযায়ী এখানকার রং বিভিন্ন রঙের হয়। এখানে কিন্তু প্রচুর বসার জায়গাও রয়েছে, অনেকেই এসে চাদর বিছিয়ে এখানে বসছেন। আমরা দক্ষিণের গেট দিয়ে ভেতরে ঢুকি আর বেরোই উত্তরের গেট দিয়ে। এর ভেতরে একটি মাত্র ক্যাফে রয়েছে। বাইরে প্রচুর ছোটখাটো খাবারের অপশন রয়েছে, দোকানপাট রয়েছে। চলুন এরপর চলে যাই আমরা পরবর্তী জায়গা দেখতে। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে আপনারা হেঁটেও আসতে পারেন কিংবা আপনারা ময়দান স্টেশনে নেমেও আসতে পারেন। এবার আমরা যাচ্ছি সেন্ট পলস ক্যাথেড্রাল। এখানে ঢুকতে টিকিটের মূল্য 10 টাকা করে। 1839 সালে নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1847 সালে। সেন্ট পলস ক্যাথেড্রাল কলকাতার বৃহত্তম চার্চ। এখানে যীশু খ্রিস্টের জন্মের কাহিনী তুলে ধরা হয়েছে। এর জন্য সুব্যবস্থা রয়েছে। 4 হুইলারের জন্য 50 টাকা, 2 হুইলারের জন্য 20 টাকা। একদম ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। এরপরে চলে গেলাম আমরা বিড়লা প্ল্যানেটোরিয়াম। বিড়লা প্ল্যানেটোরিয়ামে শোয়ের টাইম এখানে দেওয়া রয়েছে। হিন্দি, ইংলিশ, বাংলা বিভিন্ন টাইমে বিভিন্ন শো। আপনারা সেই টাইমটা দেখে টিকিট কাটবেন। টিকিটের মূল্য 140 টাকা জন প্রতি। তবে 21শে ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত বেলা 11টা থেকে এক্সট্রা বেঙ্গলি শো হবে। আপনারা ঘুরে দেখে নিতে পারেন বিড়লা মন্দির। কলকাতার বড় আকর্ষণ হলো সায়েন্স সিটি। সায়েন্স সিটি ঘুরতে গোটা একটা দিন কেটে যাবে। এখানে আপনি যেমন রোপওয়ে চড়তে পারবেন, তেমন দেখতে পাবেন ডাইনোসর, তেমন টাইম মেশিনে করে চলে যেতে পারবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে। টয় ট্রেনের টিকিট 2 নম্বর গেট থেকে কাটতে হয়। এসি টিকিটের ভাড়া 200 আর নন এসি 150 টাকা। টিকিটের ভাড়া কিরকম তা দেখিয়ে রাখলাম, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এছাড়া আপনারা ঘুরে দেখে নিতে পারেন জোকাই স্বামীনারায়ণ মন্দির। দিনের বেলা যেমন সুন্দর, রাত্রিবেলা আলো জ্বললেও অতটাই সুন্দর দেখায়। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে, আপনারা আগে থেকে টিকিট কেটে নিতে পারেন। ঘুরে দেখে নিন দক্ষিণেশ্বর বেলুড় মঠ। গঙ্গার ধারে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের অধিষ্ঠান। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে আপনারা নৌকা করে বেলুড় মঠে যেতে পারেন। এছাড়াও আপনারা গাড়ি করেও সাথে যেতে পারেন। এখানেও সন্ধ্যেবেলা লাইট জ্বললে বেশ সুন্দর লাগে। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আপনারা বেলুড় মঠে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করুন। আপনারা ঘুরে দেখে নিতে পারেন কলকাতার বিখ্যাত ইকো পার্ক। ইকো পার্কের ভেতরে আপনারা 7 ওয়ান্ডার্স দেখতে পাবেন। ইকো পার্ক কিন্তু অনেক বড়, ভেতরে অনেক কিছু দেখার রয়েছে। আপনাদের একদিন সময় লেগে যাবে পুরো ইকো পার্ক ঘুরতে। ভেতরে রয়েছে জাপানিজ টেম্পল, জাপানিজ গার্ডেন। এছাড়াও আপনারা ঘুরে দেখে নিতে পারেন নিকো পার্ক। নিকো পার্কের মধ্যে ওয়াটার পার্কও রয়েছে। প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন।
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকবেন, ভালো থাকবেন।